আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? তোমাদের নতুন শিক্ষাবর্ষে নতুন ক্লাসে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করছি করোনাকালীন এই সময়ে সবাই সাবধানে আছো এবং নিরাপদে আছো। 2020-21 শিক্ষাবর্ষ আসলে তোমাদের জন্য এই সেশনটি একটি নতুন অভিজ্ঞতা। কারণ তোমাদের সাথে আমাদের সরাসরি এখন পর্যন্ত ক্লাস নেবার সুযোগ হয়নি, দেখাই হচ্ছে আমাদের ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে। তা আমরা আশা করছি এই অনলাইন ক্লাসের মাধ্যমেও তোমরা আমাদের সাথে নিয়মিত সংযুক্ত থাকবে, আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং বিষয়ভিত্তিক যেই আলোচনাগুলো হচ্ছে তোমরা সেগুলো নিয়মিত অনুসরণ করবে। যেহেতু এখন পর্যন্ত আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের পড়াশোনাটাকে এগিয়ে নিতে হবে, কাজে এর কোনো বিকল্প নেই, এভাবেই কিন্তু তোমাদেরকে অভ্যস্ত হয়ে যেতে হবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। আমার ক্লাসে আবারও জানাচ্ছি সবাইকে স্বাগতম। তার আগে আমার পরিচয়টি দিচ্ছি। আমি নাদিয়া নূর জুই, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সাভার সরকারি কলেজ। আজ আমি একাদশ শ্রেণী 2020-21 শিক্ষাবর্ষের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম যে অধ্যায়টি রয়েছে ব্যবস্থাপনার ধারণা, এই অধ্যায়টি বেসিক একটি অধ্যায়। এখানে আমরা ব্যবস্থাপনার বিভিন্ন বেসিক বিষয় সম্পর্কে আমরা 6 থেকে 8টি ক্লাসের মাধ্যমেই আমাদের এই যে অধ্যায়টি আমরা আলোচনা করব এবং আজকে আমি প্রথম ক্লাসটি নিতে যাচ্ছি। মূলত এটি হচ্ছে বেসিক একটি অধ্যায় এবং এখানে ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো আমরা এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো। তো এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো সম্পর্কে আমরা একটি ধারণা নিতে পারি। আমরা এই অধ্যায়ে ব্যবস্থাপনার সম্পর্কে একটি ধারণা নিতে পারি। ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য, ব্যবস্থাপনার গুরুত্ব, ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ, ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ, ব্যবস্থাপনার কার্যাবলী, ব্যবস্থাপনার আওতা বা পরিধি, ব্যবস্থাপনা চক্র, ব্যবস্থাপনার বিভিন্ন স্তর, ব্যবস্থাপনা কি একটি পেশা কিনা এবং ব্যবস্থাপনার সার্বজনীনতা। প্রথম অধ্যায় এই বিষয়গুলোর উপর আমরা বিস্তারিত আলোচনা করব এবং শিক্ষার্থী তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা প্রতিটি শিক্ষক ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের উপরে ক্লাসগুলো নেব এবং এক একটি অধ্যায় থেকে 6 থেকে 8টি ক্লাস আমরা তোমাদেরকে দেবার চেষ্টা করব যেন তোমরা বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারো। তো আজকে আমার ক্লাসে আমি 3টি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য এবং ব্যবস্থাপনার গুরুত্ব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো যে ব্যবস্থাপনার ধারণা এটি সম্পর্কে। ব্যবস্থাপনা শব্দটির সাথে ইতিমধ্যে আমরা পরিচিত এবং ব্যবস্থাপনা অতি প্রাচীন এবং বহুল প্রচলিত একটি শব্দ। ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা। এটি একটি ব্যবস্থাপনা সম্পর্কে একটি কমন একটি কথা প্রচলিত আছে যে ব্যবস্থাপকের কার্যাবলীকেই আমরা বলছি ব্যবস্থাপনা, কিন্তু প্রকৃত অর্থে বিষয়টি কিন্তু আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি না। বিষয়টি হচ্ছে এমন যে একটি সংঘবদ্ধ মানব জীবনে ব্যবস্থাপনা কিন্তু একটি অতি অপরিহার্য বিষয় এবং কতিপয় ব্যক্তি যখন কোনো সাধারণ উদ্দেশ্য অর্জনের জন্য যখন একত্রিত হয়ে থাকে তখন তাদেরকে কিন্তু সঠিকভাবে পরিচালনার প্রয়োজন পড়ে। সেখানে কিন্তু অবশ্যই একজনকে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করতে হয় এবং যদি সেখানে কোনো পরিচালক না থাকেন, যদি কেউ নেতৃত্ব না দেন, তবে বিশৃঙ্খলা দেখা দেয়াই কিন্তু সেখানে স্বাভাবিক বিষয়। আর এরূপ বিশৃঙ্খলা মানুষসহ সকল উপকরণের কার্যকর ব্যবহারকে একরকম প্রায় অসম্ভব করে তোলে। তাই আমরা ব্যবস্থাপনাকে এভাবে বলতে পারি যে একদল মানুষকে তাদের লক্ষ্য পানে এগিয়ে নেওয়ার কার্যকর প্রয়াস বা শক্তি হচ্ছে কিন্তু ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা হচ্ছে অপর লোকের প্রচেষ্টার মাধ্যমে কাজ করিয়ে নেয়ার কৌশল। ব্যবস্থাপনা হচ্ছে মানবীয় ও বস্তুগত সম্পদসমূহের কার্যকর ব্যবহারের মাধ্যমে পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের প্রয়াস এবং ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি স্বতন্ত্র প্রক্রিয়া যা মানুষ ও অন্যান্য সম্পদসমূহ ব্যবহারের মাধ্যমে তা বাস্তবায়নের জন্য পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা ইত্যাদির মাধ্যমে কার্যগুলো সম্পাদন করে। তোমাদের আরেকটু সুস্পষ্ট ধারণার জন্য আবারও বলছি যে প্রত্যেকটি কাজ একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে কিন্তু
পরিচালিত হয়। এখন সেই কাজগুলোকে সফল করবার জন্য সেখানে সুনির্দিষ্ট কিছু পরিচালনার এবং নিয়ম কানুন বা কিছু নির্দেশনার প্রয়োজন হয়। ব্যবস্থাপনা কিন্তু অন্য লোকের প্রচেষ্টার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে প্রতিষ্ঠানের মধ্যে যে মানবীয় বা বস্তুগত যে সম্পদসমূহ আছে সেগুলোকে কার্যকর ব্যবহারের মাধ্যমে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কিন্তু পরিচালিত হয়। কাজেই আমরা আবারও বলছি যে ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি স্বতন্ত্র প্রক্রিয়া যা মানুষ এবং অন্যান্য যে সম্পদসমূহ প্রতিষ্ঠানের মধ্যে থাকে সেগুলোকে সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা ইত্যাদির মাধ্যমে কার্য সম্পাদন করে। এটি হচ্ছে ব্যবস্থাপনার একটি প্রাথমিক ধারণা। পর আমরা চলে যাচ্ছি যে ব্যবস্থাপনার কিছু প্রকৃতি বা বৈশিষ্ট্যের উপর। প্রতিটি বিষয়েরই কিন্তু একটি আলাদা আহ, আহ, প্রকৃতি বা বৈশিষ্ট্য থাকে, ব্যবস্থাপনাও তার ব্যতিক্রম নয়। ব্যবস্থাপনার বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি এটি হচ্ছে একটি প্রক্রিয়া বা কাজের সমাহার। এটি সামাজিক প্রক্রিয়া বা কার্যক্রম, লক্ষ্য অর্জনের উপায়, কাজ আদায়ের কৌশল, অর্থনৈতিক সম্পদ, জ্ঞানের পৃথক শাখা, সার্বজনীনতা। এগুলোকে আমরা ব্যবস্থাপনার বৈশিষ্ট্য হিসেবে অভিহিত করে থাকি। তো প্রথমেই চলে যাচ্ছি প্রক্রিয়া বা কাজের সমাহার, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রসেস অর গ্রুপ অ্যাক্টিভিটিস। আচ্ছা, প্রথমে আমরা জেনে নেই যে প্রক্রিয়া বলতে কি বোঝায়। প্রক্রিয়া হচ্ছে পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টি, এবং সেই অর্থে কিন্তু তাহলে ব্যবস্থাপনাও কিন্তু একটি প্রক্রিয়া বা প্রসেস। কারণ ব্যবস্থাপনা আমরা জানি যে লক্ষ্য কেন্দ্রিক, একটি লক্ষ্যকে অর্জনের উদ্দেশ্যে কিন্তু ব্যবস্থাপনার সকল কার্যাবলী আবর্তিত হয়। কাজেই সেই লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা থেকে শুরু করে সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ ইত্যাদি যে কাজগুলো রয়েছে এগুলোকে পরস্পর সম্পর্ক রেখে ধারাবাহিকভাবে সম্পন্ন করে নেওয়া। এবং একটি কাজে যদি সমস্যা হয় তা কিন্তু অন্য কাজকে সমস্যাগ্রস্ত করে। আমরা ব্যবস্থাপনা চক্র পড়ব, সেখানে আমরা দেখতে পারবো যে ব্যবস্থাপনা যে কাজগুলো রয়েছে অর্থাৎ প্ল্যানিং বা পরিকল্পনা, সংগঠন, অর্গানাইজিং, কর্মী সংস্থান, স্টাফিং, প্রত্যেকটা কাজ কিন্তু চক্রাকারে আবর্তিত হয় এবং একটি চেইনের মতো। একটি কাজ যদি সফলভাবে হয় তাহলে কিন্তু পরবর্তী কাজও কিন্তু সুন্দরভাবে সম্পন্ন হতে পারে। কাজেই এখানে তোমার প্রত্যেকটি কাজকেই কিন্তু সমানভাবে কাজ সমানভাবে কিন্তু সম্পূর্ণ করতে হবে, এবং একটি কাজ যদি সমস্যাগ্রস্ত হয় তাহলে অন্য কাজটিও কিন্তু সমস্যাগ্রস্ত হয় এবং আলটিমেটলি তোমার লক্ষ্যার্জন ব্যাহত হয়। কাজেই ব্যবস্থাপনার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি প্রক্রিয়া বা কাজের সমাহার। ঠিক আছে, এরপরের যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে সামাজিক প্রক্রিয়া বা কার্যক্রম। ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া, এটি আমরা বলতেই পারি। এবং সামাজিক প্রক্রিয়া বলতে এমন কিছু প্রক্রিয়া বিষয়কে বোঝায় যেখানে সমাজের বিভিন্ন পক্ষের সংশ্লিষ্টতাকে বোঝায় এবং মানুষকে সংঘবদ্ধ করে প্রতিষ্ঠানের ভেতরে কিন্তু একটি সমাজ প্রতিষ্ঠা করে ব্যবস্থাপনা। হ্যাঁ, এছাড়াও ব্যবস্থাপনা তার কাজের মধ্যে দিয়ে বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করে এবং বিভিন্ন সামাজিক আহ বিষয়গুলোকে সে সুন্দর সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যায়। কাজে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়াও। পরবর্তী বৈশিষ্ট্যটি হচ্ছে লক্ষ্য অর্জনের উপায়। কোনো কাজের মূলে যে প্রত্যাশা থাকে তাকে আমরা কি বলে থাকি? লক্ষ্য বলে থাকি। এবং যে কোনো সংঘবদ্ধ প্রচেষ্টার মূলে কিন্তু একটি লক্ষ্য বা উদ্দেশ্য ক্রিয়াশীল থাকে। আর এই লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা কিন্তু মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয়। ব্যবসায়ের কিন্তু মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। আর এই মুনাফা অর্জন করতে গেলে ব্যবসায় একটা সুন্দর ব্যবস্থাপনা আমরা প্রয়োগ করতে হয় যেন আমরা এই মুনাফা অর্জনের লক্ষ্যটি আমরা অর্জন করতে পারি। এমনি ভাবে বিভিন্ন ভাবে প্রত্যেকটি প্রাতিষ্ঠানিক কাজে বা সামাজিক কাজে যে লক্ষ্যটি থাকছে সেই লক্ষ্যটি কিন্তু অর্জনের একটি অন্যতম প্রধান উপায় হচ্ছে ব্যবস্থাপনা। এবং বলা হয়ে থাকে একটি ভালো ব্যবস্থাপনা নিঃসন্দেহে একটি কাজকে সফল করে তুলতে সক্ষম।
তারপর পরবর্তী যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি হচ্ছে কাজ আদায়ের কৌশল, যেটাকে ইংলিশে বলা হয় টেকনিক অফ গেটিং ওয়ার্ক। একটি প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন রকম উপায় উপকরণ থাকে, বিভিন্ন রকম সম্পদ থাকে। এখন এই সম্পদগুলো যদি বিচ্ছিন্নভাবে পড়ে থাকে বা বিচ্ছিন্নভাবে এগুলোকে পরিচালনা করা হয়, এটা কিন্তু কখনোই লক্ষ্য অর্জনে সক্ষম হবে না। সেক্ষেত্রে যেটি করতে হবে, যে ব্যবস্থাপনা হচ্ছে একটি টেকনিক প্রয়োগ করে থাকে, যার মাধ্যমে কাজ আদায় কাজ আদায়টি হয়ে যায় এবং প্রতিষ্ঠান নিয়োজিত যে জনশক্তি আছে, এই জনশক্তির কাছ থেকে যথাযথ কাজ আদায় সচেষ্ট থাকে। আর এজন্যই কিন্তু পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান ইত্যাদি কাজ পরিচালিত হয়ে থাকে। এই প্রসঙ্গে আমাদের একজন মনীষীর একটি বিবৃতি আমরা দিতে পারি, সেটি হচ্ছে রু অ্যান্ড বায়ার্স বলেছেন যে ম্যানেজমেন্ট ইজ গেটিং থিংস ডান থ্রু আদার্স, অর্থাৎ অন্যকে দিয়ে কাজ আদায়ের কৌশল। ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি প্রসেস যার মাধ্যমে অন্যকে দিয়ে আমরা কাজ আদায় করিয়ে নিতে পারি। পরবর্তী বিষয়টি হচ্ছে অর্থনৈতিক সম্পদ। উৎপাদনের কাজে লাগে এমন সবকিছুকেই সম্পদ বলে। ব্যবস্থাপনা সে অর্থে কিন্তু একটি মূল্যবান অর্থনৈতিক সম্পদ। কারণ আহ, আমরা এর পূর্বেও বলেছি যে সকল উপায়ে উপকরণ কাম্যমান থাকার পরেও ব্যবস্থাপনা নামক সম্পদের যে একটি অপ্রতুলতা থাকে। আমি আবারও বলছি যে তোমার একটি প্রতিষ্ঠানে মানবীয় এবং বস্তুগত সম্পদের প্রয়োজন হয় এবং সেই সম্পদগুলোকে কাজে লাগিয়ে পরিকল্পনা, সংগঠন, সমন্বয়, নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু আমরা ব্যবস্থাপনার লক্ষ্য অর্জনটি করে থাকি। এখন আমার সবগুলো উপাদানই আছে এবং যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে আছে, কিন্তু শুধুমাত্র ব্যবস্থাপনাটি নেই। তাহলে এটি নিঃসন্দেহে বলা যায় যে সেই প্রতিষ্ঠানটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না, বা যদি সাময়িকভাবে পৌঁছেও থাকে সেক্ষেত্রেও কিন্তু সেটি খুব বেশিক্ষণ স্থায়ী হবে না। কাজে সেই অর্থে আমরা ব্যবস্থাপনার একটি বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। পরবর্তী পয়েন্টটি হচ্ছে জ্ঞানের পৃথক শাখা বা সেপারেট ব্রাঞ্চ অফ নলেজ। জ্ঞানের পৃথক শাখা হিসেবে কিন্তু ব্যবস্থাপনা আজ সর্বত্রই স্বীকৃত। বৃহদায়তন প্রাতিষ্ঠানিক জগতে ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান ছাড়া দক্ষতার সাথে ব্যবস্থাপনা কার্য পরিচালনা অসম্ভব। বিভিন্ন গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ব্যবস্থাপনা আজ একটি সংঘবদ্ধ জ্ঞান। অর্থাৎ ব্যবস্থাপনার মধ্যে বিজ্ঞানসম্মত গবেষণাও আছে, আবার এখানে প্রায়োগিক বিষয়গুলো এখানে আমরা অ্যাপ্লাই করে থাকছি। কাজেই এটাকে আমরা জ্ঞানের পৃথক শাখা বলতে পারি এবং এটি এখন সর্বজন স্বীকৃত একটি সংঘবদ্ধ জ্ঞান হিসেবেই কিন্তু আহ, এটিকে ধারণা করা হচ্ছে। পরবর্তী বিষয়টি হচ্ছে সার্বজনীনতা বা ইউনিভার্সালিটি। সার্বজনীনতা কি? সার্বজনীনতা বলতে সর্বত্রই এর গ্রহণযোগ্যতা বা উপযোগিতা থাকাকে বোঝায়। ব্যবস্থাপনা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যা যেকোনো সম্মিলিত প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ। এবং গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন যে ব্যবস্থাপনা ইউনিভার্সাল বা ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল, অর্থাৎ দলবদ্ধ যেকোনো প্রচেষ্টায় ব্যবস্থাপনার গুরুত্ব অনস্বীকার্য। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যেকোনো সংঘবদ্ধ কর্ম প্রচেষ্টায় ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হয়। তো এই ছিল ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা আলোচনা। আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকসে। এবার আমরা ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে জানব। ব্যবস্থাপনার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার, দক্ষতা বৃদ্ধি, ব্যয় বা অপচয় হ্রাস, শৃঙ্খলা প্রতিষ্ঠা, সুসম্পর্ক প্রতিষ্ঠা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে যে চিত্রটি দেয়া আছে সেটি একটু লক্ষ্য করো। এখানে দেখা যাচ্ছে যে কিছু ব্যক্তি একটি চারটি বক্সকে একত্রিত করবার চেষ্টা করছেন। বিষয়টি হচ্ছে এমন, যেহেতু ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া এবং অনেকগুলো ধারাবাহিক কাজের সমষ্টি, কাজেই প্রত্যেকটি কাজ যদি সফলভাবে সম্পন্ন হয় তাহলে কিন্তু চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো যাবে। ঠিক এখানে প্রত্যেকটি বক্স যদি তার নিয়মতান্ত্রিক ভাবে
একটির সাথে অপরটিকে সংযুক্ত করা যায় তাহলে কিন্তু এটি একটি কমপ্লিট বক্সে পরিণত হবে। তো ব্যবস্থাপনার বিষয়টিও তাই। ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের ভেতরে যে বিষয়গুলো আছে সেগুলোকে আসলে সেগুলোর মধ্যে একটি সমন্বয় সাধন করে দেয় এবং সেই কারণে কিন্তু ব্যবস্থাপনা এতটি গুরুত্বপূর্ণ। আমরা তাহলে আলোচনায় যাচ্ছি, যে পয়েন্টস গুলো বললাম এগুলোর আলোচনা করবো আমি এখন। প্রথমে বলা হচ্ছে যে সম্পদের সুষ্ঠু ব্যবহার। সম্পদের সুষ্ঠু ব্যবহার, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। ব্যবস্থাপনার কার্যে বিভিন্ন রকমের সম্পদ কিন্তু প্রয়োজন হয় এবং আমরা জানি যে প্রয়োজনের তুলনায় সম্পদ সবসময় সীমিত, কিন্তু এই সীমিত সম্পদকে কাজে লাগিয়ে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য চাই সুষ্ঠু ব্যবস্থাপনা, যার মাধ্যমে বহুমুখী অভাব পূরণ করা যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে দক্ষতা বৃদ্ধি বা ইনক্রিজিং এফিসিয়েন্সি। সুষ্ঠুভাবে স্বল্পতম সময়ে বা ব্যয়ে কিভাবে কার্য সম্পাদন করা যায় সেটার যোগ্যতাকে কিন্তু দক্ষতা বলা হয় এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় পারে এই দক্ষতা অর্জন করতে, ফলে প্রতিষ্ঠান তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। পরের বিষয়টি হচ্ছে ব্যয় বা অপচয় হ্রাস, যেটিকে আমরা বলতে পারি রিডিউসিং অ্যান্ড মিনিমাইজিং কস্ট অ্যান্ড ওয়েস্টেজ। দক্ষতা অর্জিত হলেই ব্যবস্থাপনা কার্যপ্রবাহ কিন্তু গতিশীল হয়। এতে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে উৎপাদন ব্যয় হ্রাস এবং অপচয় রোধের মাধ্যমে উৎপাদন খরচ সর্বনিম্ন হয়। ফলে কম খরচে অধিক উৎপাদন নিশ্চিত হয়। বিষয়টি আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করছি এভাবে। সেটি হচ্ছে, ধরো এক্স কোম্পানি একটি পণ্য উৎপাদন করছে, সেটি বিক্রি করছে তারা 10 টাকায় এবং ওয়াই কোম্পানি একই পণ্য একই মানে তারা বিক্রি করছে 8 টাকায়। এখন বিষয় হচ্ছে যে ওয়াই কোম্পানি কিভাবে তার পণ্যটি 8 টাকায় বিক্রি করতে পারছে একই কোয়ালিটি মেনটেন করে। বিষয়টি হচ্ছে এমন, একটি ভালো ব্যবস্থাপনা যদি অর্জিত হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে উৎপাদন ব্যয়কে হ্রাস করবে এবং অপচয় রোধের মাধ্যমে উৎপাদন খরচকে সর্বনিম্ন জায়গায় নিয়ে আসবে, যেন সে তার পণ্যটির ব্যয় ভোক্তাদের কাছে সর্বনিম্ন খরচে তুলে দিতে পারে। এবং আমরা জানি যে ভোক্তারা সবসময়, ভোক্তাদের একটি সহজাত প্রবৃত্তি হচ্ছে তারা অল্প ব্যয়ে ভালো জিনিস তারা পছন্দ করে সাধারণত। কাজেই এই জায়গাটা কিন্তু আমরা যদি ব্যবসায়ের ক্ষেত্রে মেনটেন করতে যাই তাহলে সেখানেও কিন্তু ব্যবস্থাপনা একটি অপরিহার্য বা গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তী বিষয়টি হচ্ছে শৃঙ্খলা প্রতিষ্ঠা বা এস্টাবলিশিং ডিসিপ্লিন। শৃঙ্খলা ব্যবস্থাপনার একটি অন্যতম গুরুত্বপূর্ণ নীতি এবং এসব নীতি নিয়ম বা পদ্ধতি মেনে পদ্ধতি প্রণয়ন তার সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে দেয় এবং সুশৃঙ্খল ভাবে যখন সবাই কাজগুলো করে তখন সেখানে কিন্তু অবশ্যই আহ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেখানে সাফল্য অর্জিত হবে নিঃসন্দেহে। পরবর্তী বিষয়টি হচ্ছে এস্টাবলিশিং গুড রিলেশন বা সুসম্পর্ক প্রতিষ্ঠা। ব্যবস্থাপনা একটি সামাজিক প্রতিষ্ঠান এবং সেখানে সমাজ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ রয়েছে, যেমন মালিক, শ্রমিক, ক্রেতা, ভোক্তা, সরবরাহকারী, বিনিয়োগকারী ইত্যাদির সাথে সেখানে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা প্রয়োজন এবং এটা যদি বজায় থাকে তাহলে ব্যবস্থাপকীয় কার্যক্রম কিন্তু দক্ষ এবং ফলপ্রসূ হয়ে ওঠে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার দ্বারা এটি সম্ভব। আমরা আন্তরিকতার সাথে আমার প্রতিষ্ঠানের কর্মীরা যদি কাজ করে এবং তারা কিন্তু একটি ভালো ব্যবস্থাপনাকে তারা পছন্দ করবে, তো সেই ক্ষেত্রে কিন্তু কাজের মান গুণ অনেকাংশে বেড়ে যাবে এবং ব্যবস্থাপনাও কিন্তু সেখানে একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়াবে। পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বা ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটি। কর্মসংস্থান এটি মূলত একটি জাতীয় অর্থনৈতিক উন্নয়নের সোপান এবং উত্তম ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সম্প্রসারণ ঘটিয়ে উত্তরোত্তর প্রতিষ্ঠানের নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করে এবং এতে বেকার সমস্যা দূর হয় এবং মানুষের আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি পায় এবং দেশ সমৃদ্ধির পথে অগ্রসর হয়। এটি হচ্ছে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি। এরপর হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন বা অ্যাচিভিং গোলস অর অবজেক্টিভস। অভিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের নিমিত্তে ব্যবস্থাপনার সকল কার্যক্রম পরিচালিত হয় এবং লক্ষ্যবিহীন কোনো প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলা যায় না। কাজে সুষ্ঠু ব্যবস্থাপনায় কিন্তু প্রতিষ্ঠানকে লক্ষ্যপানে ধাবিত করে। শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আমাদের এই প্রথম অধ্যায়ের এই ৩টি বিষয়, একদম খুব বেসিক বিষয় নিয়ে আলোচনা করলাম। তোমাদের বইতে তোমরা বিস্তারিত পাবে। আমি পয়েন্টস গুলো নিয়ে কিছুটা আলোচনা করলাম এবং আশা করছি এই বিষয়গুলো তোমরা যদি আরো চর্চা করো এবং ধারণাটা যদি নিজের মধ্যে আত্মস্থ করে নাও প্রতিনিয়ত, তাহলে কিন্তু তোমাদের এই বিষয়গুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। তোমরা সৃজনশীল প্রশ্নেও খুব ভালো করবে।
আজকে আমার এই ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের প্রথম ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্য।